الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعت مديني بحيرا السلام عليكم ورحمة الله وبركاته আমাদের রিয়াদুস সালিহিনের আজকে 68 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের যে অধ্যায় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এটি আমাদের ওই অধ্যায়ের শেষ পর্ব। সেটি হলো শেষ জীবনে বেশি বেশি সৎ কর্ম করার উৎসাহিত করা। মানে যে সমস্ত ভাইরা মানে জওয়ান কালে মানে বিভিন্ন আবাদত করতে একটু অলসতা ছিল, যেন সে শেষ জীবনে আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, তার বয়স বাড়িয়েছে, যে সে যেন কি একটু বেশি বেশি আমল করে। কারণ দুনিয়াটা তো আমলের জায়গা নাকি, ঠিক আছে না? তো সেজন্য আমাদেরকে যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো জীবিত রেখেছেন, এই দুনিয়াটার দিনের জীবন খুবই সংক্ষিপ্ত। আপনারা মনে দেখেছেন গত কয়েক সপ্তাহ আগে অথবা এক মাস মানে খুব নিকটেই একজন ব্যক্তি এসেছিল, মানে সাদা রুমাল পরা। মনে হচ্ছে আবুল কালাম ভাই কথা বলেছিলেন যে আপনি নামাজের সময়, নামাজের পরে এক ভাই কথা বলছিল আবার রুমাল পরা, মানে আছে? ওই ভাই এসেছিল তা ওনার পরিবারকে নিয়ে এখানে এসেছিল। তো ওনার পরিবার গাড়িতে ছিল, তো পরে দিয়ে ওনার পরিবারকে নিয়ে আমার বাসায় গিয়েছি আর কি। আমার পরিবেশে দেখা হলো। তো যেটি নিয়ে বলতেছি, উনি আমাকে গত সপ্তাহে ফোন করলো, হঠাৎ করে উনি স্ত্রী মারা গিয়েছে। তো খুব অবাক লাগলো আর কি। আমার পরিবারকে জানিয়েছি, আসলে মানুষের মৃত্যু কখন চলে আসে এটা বলা যায় না। মানে আমাদের সাথে মনে হয় 1.5 মাস অথবা 2 মাস আগে দেখা হয়েছে, আরো কম হবে, 1.5 মাস হতে পারে এভাবে। কিন্তু দেখেন আজকে নেই, আজকে থেকে প্রায় 1 সপ্তাহ খানিক আগেই মারা গিয়েছে। সেজন্য মৃত্যু খুবই নিকটে। মানে আমরা আমাদের আশেপাশে অনেক মৃত্যু দেখি, কিন্তু শয়তান আমাদেরকে তাও বলে যে তুমি মারা যাবা না, এত চিন্তা করিও না। কিন্তু তাকেও যে নাকি মারা গিয়েছে তাকেও কি এই কথা ধোঁকা দিয়েছে। সেজন্য আমরা আজকে একটু চিন্তা করেই দেখি যে আজকে আমাদেরকে বলা হয় তোমাকে আরো 1 সপ্তাহ সময় দেওয়া হলো, অথবা 1 মাস তোমাকে সময় দেওয়া হয়েছে, 1 মাস পরে তোমার ইন্তেকাল হবে। তাহলে আমরা কি করতাম? কতটুকু প্রস্তুতি নিতাম যদি 1 মাস বলা হতো, কয়েক মাস বলা হতো। সেজন্য আমরা ভাইরা প্রত্যেক সময় প্রস্তুত থাকা, এটা হলো বুদ্ধিমানের কাজ। কেন এমন না যে আপনি কবরে গিয়ে আবার না আমি আবার ফিরত আসবো, ফিরত আসার কোনো চান্স নেই। এখানে একটি হাদিস, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু, আমরা তো জানি যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর ওনার খেদমত করেছেন, অনেক হায়াত পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। ওনার সন্তানও অনেক ছিল, বয়সও কি অনেক পেয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল তাবাআল ওয়াহী আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ওয়াফাতিহি হাত্তা তুওফিয়া আকথারা মা কানা আল ওয়াহী। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে ওয়াহী আসতো, ওয়াহীটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলতেন, এগুলো কি ওনার কথা না, যা বলা হতো তাই উনি প্রচার করতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কি সব ওয়াহী। তো ওয়াহীটা এটি উনার প্রথম যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী আসা শুরু করেছেন, অল্প অল্প কি ওয়াহী আসতো, অল্প অল্প। সেজন্য মক্কাতে যে সমস্ত সুয়ার মাক্কিয়া, মানে মক্কার
সূরা এগুলা কি ছোট ছোট মক্কা, কিন্তু যখন মদিনাতে যেসব সূরা ওগুলো কি বড় বড়, এবং বিভিন্ন হুকুম আহকাম, আস্তে আস্তে ইসলাম হুকুম আহকাম মানুষকে কি জানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো প্রথমে অল্প অল্প, আবার দেখা গেছে মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে বেশি বেশি ওহী আসা শুরু হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ উনি নিয়েছে, ওনার কাজে কোনো ছুটি আছে? মানে যেদিন থেকে উনি ওনার কাছে ওহী আসা শুরু হয়েছে, 40 বছর বয়সে কি ওহী শুরু হয়েছে। 40 বছর থেকে 63 বছর ওনার হয়ে গিয়েছে, কোনো ছুটি পেয়েছে একদিনও? ছুটি বলতে কিছু আছে? ছুটি নেই। 23 বছর একটানা কাজ। আবার শেষ জীবনে ওনার কাজ বেড়ে গিয়েছে, ওহী বেড়ে গিয়েছে, কারণ ওনার ইন্তেকাল খুব নিকটে চলে এসেছে, ওহীও কি বেড়ে গিয়েছে। সেজন্য যেভাবে নাকি আমাদেরকে এই হাদিস আনার উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শেষ জীবনে কি কোন ইবাদতের সাথে, যেরকম নাকি আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শেষ জীবনে কি হয়েছে? ওহী বেড়ে গিয়েছে। ওহীটা কিন্তু একরকম চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ওনার বলতো গায়ে ঘাম শুরু হয়ে যেত, অনেক বড় একটা মানে খুব ভারী একটা কাজ, ভারী জিনিস উনি বহন করতেন। তো এটি উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে সমস্ত ওহী আসতো এবং শেষ জীবনে কি ওহী বেশি আসতো। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিসটি লাস্ট হাদিস যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনিও, ওনার তরজমা বলা হয়েছে আগে, উনি একজন সাহাবী যে সমস্ত সাহাবারা বেশি বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, ওই সমস্ত সাহাবীর মধ্যে একজন, যে প্রায় ১৫০০-এর উপর হাদিস রিওয়ায়াত করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। উনার পিতা সম্পর্কে বলেছিলাম, জাবের বিন আব্দুল্লাহ, মনে আছে আপনাদের? আব্দুল্লাহ উনার পিতা আর কি। উনার পিতার একটি ঘটনা যে উনার পিতা শহীদ হয়েছেন, এবং হাদিসে আসছে যে যত মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎকার কি হয়েছিল? পর্দার আড়ালে। একমাত্র ওনার পিতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সরাসরি সাক্ষাৎ করেছেন। ওনার মানে ওনার অনেক বড় সম্মান, এবং ওনাকে বলেছে তুমি কি চাও? বলছে, হে আল্লাহ, আমি চাই যে আমাকে আপনি আবার দুনিয়াতে ফিরিয়ে নেন, আমি যেন আবার শহীদ হই। তিনি চেয়েছেন। তো সেজন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তো আমার এভাবে আমার নিয়ম যে যারা নাকি আসে তারা কি আর দুনিয়াতে ফেরত যায় না। তো উনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে যে আমার এই কথাটি আপনি জানিয়ে দেন মানুষদেরকে। তখন আয়াত নাযিল হলো কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা নাকি শহীদ হয়েছে তাদেরকে তোমরা কি মৃত্যু বলে নিও, তারা কি জীবিত, তারা জীবিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দা তারা ওইভাবে তারা কিয়ামতের দিন তাদেরকে আনা হবে যেভাবে সে মারা গিয়েছে, যেভাবে সে মারা গিয়েছে সেভাবেই সেই জীবিত হবে, যেভাবে মারা গিয়েছে। সেজন্য শেষ কর্ম যেন আমাদের কি ভালো থাকে, শেষ কর্ম ভালো থাকে। এটা আমাদের কাছে আমরা অনেক দেখেছি, অনেক গায়ক দেখেছি কি গান করতেছে, গান করে করে কি হাতে গিটার, মানুষের সামনে মারা গিয়েছে। অথবা মাইক, বর্তমানে তো গিটার লাগে না, সব ইলেকট্রিক চলতেছে, মাইক হাতে গান গাচ্ছে, এই মাইক নিয়েই শেষ, স্টেজে শেষ। সেজন্য যে যে কর্ম করবে ওই কর্ম নিয়েই সেই কিয়ামতের দিন আসবে। এখন আপনারা দেখুন, একজন সে মারা গিয়েছে কোরআন পড়তে পড়তে, তাও দেখেছেন না অনেক ভাইরা, আল্লাহু আকবার,
কেউ মারা গিয়েছে সেজদায়, সেজদা দিয়েছে, এইটাই তার লাস্ট সেজদা। আর বর্তমানে মক্কাতে অনেক মানুষেরা কি করেছে, তওয়াফ করতেছে, মারা গিয়েছে। সুতরাং বলতেছে কি যে নাকি ইহরাম অবস্থায় মারা যাবে তাকে সম্মান। কিয়ামতের দিন সে কি বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। মানুষে বলবে না নাফসি নাফসি, বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সে তার মৃত্যুর পরেও তার মুখ ঢাকা যাবে না, তার মাথা ঢাকা যাবে না, তাকে আতর দেওয়া যাবে না। যেভাবে নাকি জীবিত অবস্থায় যে হুকুম, মৃত্যুর পরে কি তার একই হুকুম। শহীদ যে নাকি শহীদ হয়েছে, তার জান দিয়ে দিয়েছে, কিয়ামতের দিন আসবে, তার এই রক্ত এখনো ঝরতেছে রক্ত, কিন্তু রক্ত থেকে কি মিস্কের ঘ্রাণ বের হবে। এটা হলো হুসনুল খাতিমা, ভালো মৃত্যু। কিন্তু উল্টা দিকে খারাপ কর্ম যে করতে থাকে, ওই কর্মতেই তার মৃত্যুটা হয়। আমরা যখন মোবাইল দেখি, মোবাইল, অনেক ভাইরা আছে মোবাইল দেখতেছে, খারাপ কিছু দেখতেছে, এই খারাপ দেখার মধ্যেই তার মৃত্যু হয়েছে। সময় নেই, আপনি বলতে পারবেন আরে আজরাইল আসছে, আমি একটু মোবাইলে সব মুছি টুসি ফেলি, যা খারাপ দেখছিলাম মুছি ফেলি। সবাই আপনাকে এটা বলবে, আজরাইল ঠিক আছে তুমি করো, আমি অপেক্ষা করি। কোনো সময় নেই, ধোঁকা খাবেন না ভাইরা। মোবাইল আপনি সব ডিলিট করে ফেলবেন, ঠিক হয়ে যাবেন, এ সময় দেওয়া হবে নাকি আপনাকে? সময় দেওয়া হবে আপনাকে? জানেন আপনি? জানেন না। আমাদের চোখের সামনে গত সপ্তাহে দেখেছি একটা, আপনার ভিডিও ফেসবুকে দেখেছেন আপনারা মনে হয়, একজন বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, জোয়ান, বুড়াও না, দেখছেন আপনারা? জোয়ান অবস্থায় ওয়াজের মধ্যেই সে মারা গিয়েছে। আবার গতকালকে দেখলাম আরেকজন, ওই যে বক্তৃতা দিচ্ছে, জামাতের বক্তৃতা দিচ্ছে, মারা গেছে। আল্লাহু আকবার, মৃত্যু। এবং দেখবেন যে নাকি যার মৃত্যু আসে সে কিন্তু আজরাইলকে দেখে, মালাকুল মউত দেখে, আমরা দেখি না। মানে ওই ব্যক্তি যে নাকি ওই যে বক্তা মারা গিয়েছে, সে দেখবেন কি দেখতেছে, একটা কিছু দেখতেছে, হঠাৎ শেষ, চোখের পলকে শেষ। সেজন্য প্রত্যেক সময় প্রস্তুত থাকবেন, এটা হলো কথা। মৃত্যু তো আসবেই, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো যে আপনি প্রস্তুত থাকবেন, ভালো কাজ করবেন। হঠাৎ যদি একটা খারাপ, আমরা তো সবাই পাপী, কেউ বলতে পারবে পাপী না, সবাই পাপী, কিন্তু কথা হলো পাপ করার সাথে সাথে তওবা করে ফেলুন, এটা হলো বুদ্ধিমানের কাজ। হঠাৎ একটা মোবাইলে কিছু দেখে ফেলেছেন, সাথে সাথে তওবা, সাথে সাথে তওবা। কারণ মোবাইলটা এমন একটা বর্তমানে পাপ, আল্লাহু আকবার। এটা আপনি আপনার সন্তানদেরকে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোল সম্ভব না। একমাত্র সন্তানদেরকে আল্লাহর ভয় দিবেন, যে আল্লাহকে ভয় করো। এই মোবাইল বর্তমানে এমন একটা ফিতনা, আগে তো বিভিন্ন ফিতনা থেকে নেককাররা, মানে আলেমরা, ভালোটা বেঁচে থাকতো। এখন এমন মোবাইলটা এমন অবস্থা যে বাঁচার সম্ভব না। একমাত্র যাকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ তাকে বাঁচায়, এবং তার কাছে কি থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আমরা ছোটবেলায় কেউ যদি সিনেমা দেখতে হতো, তাহলে তাকে সিনেমা হলে যেতে হতো, কত ফাঁকি দিতে হতো, টিকিট কিনো, সময় করো। বর্তমানে কি আপনার মোবাইল, আপনার ঘরের ভিতরে আপনি একা একা সিনেমা দেখেন, কেউ জানবে? কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তো দেখতেছে, মানে আগের যুগে যে সিস্টেম ছিল লেখার, এখনো কি ওই সিস্টেমই, মালাকাল মউত আছে এবং কিরামান কাতিমিন লিখতেছে, আল্লাহ দেখতেছে। সিস্টেম ওগুলো, যদিও পাপটি কি হয়ে গিয়েছে, সহজ হয়ে গেছে। বর্তমানে পাপ যেরকম সহজ, ইবাদত এরকম সহজ। ইবাদত আগে কোন একটি ভালো কাজ করতে সাধারণ মানুষ পারতো না, এখন সাধারণ মানুষের দ্বারা অনেক ভালো কাজ করতে পারতেছে। অনেক ভাইরা
বাংলাদেশি থেকে সৌদি আরবে পড়ালেখা করতেছে, অনলাইনে পড়তেছে, অনলাইনে শিখতেছে অনেক কিছু, বিভিন্ন দাস শিখতেছে। তো এগুলো ভালো আছে, ভালো কর্ম সহজ করা হয়েছে, খারাপ কর্ম কি সহজ করে, এটা আপনার হাতে ছুরি। ভালো ফলও কাটবেন, আপনার হাতও কি কাটবেন। এখন আপনি ফল না কেটে যদি আপনার হাতে কাটেন তাহলে আপনি দোষী। সেজন্য ভাই বলতেছিলাম, যেই কর্ম করবেন, আপনি খারাপ কর্ম করবেন আর আশা করবেন যে আপনার সেজদাতে মৃত্যু হবে আর কোরআন পড়ে পড়ে মৃত্যু হবে, এটা তো আপনার ভুল ধারণা। যারা নাকি ধূমপান করে, কত ভাইরা আছে আরে ধূমপান করে করে মারা গিয়েছে। অনেক ভাইরা এরকম হয়েছে, মানে যা নাকি ব্যভিচার করে, ব্যভিচার অবস্থায় মারা গিয়েছে। পড়া। সেজন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আল্লাহকে দোয়া করবেন। আল্লাহকে দোয়া করবেন, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাতেম ভালো রাখিও, যেন আমরা শেষ বয়সে মৃত্যুটা আমাদের ভালো অবস্থায় হয়। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহকে দোয়া, আল্লাহ আমাকে তুমি দ্বীনের উপরে দৃঢ় রাখিও, নিজের উপরে নিজে কোনো যেন গর্ব না আসে যে আপনি ভালো আছেন, ইবাদত করতেছেন না, যা আছেন। অনেক ভাইরা দেখবেন যে আগে কত ভালো ছিল, হঠাৎ পর নষ্ট হয়ে গিয়েছে, অনেক আছে। তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মোটামুটি আমরা সৎ কর্মে করতে থাকব, আল্লাহকে দোয়া করব, এবং যে যে অবস্থার মধ্যে থাকে সে অবস্থায় কি তার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সৎ কর্মে আমাদেরকে প্রত্যেক সময় ব্যস্ত রাখুন এবং আমাদের খাতিমা খায়ের করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এখানে আমাদের এই অধ্যায়টি শেষ করলাম। ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় পর্বতে আমরা আমাদের অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।